তো এখন বাজে ঠিক 6:50। আমরা অলরেডি এখন এসে গেছি শিয়ালদা, তাড়াতাড়ি পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এখন যে টাইমটা মেন যে গ্যাদারিংটা হয়, মেন যে ভিড়টা হয়, সেটা হচ্ছে সেকেন্ড ব্রিজে। তো সেকেন্ড ব্রিজ আজকে অনেকটাই ফ্রি ছিল, তো আমরা পৌঁছে গেছি। চলুন এবার স্টেশনের ভেতরে ঢোকা যাক। হ্যালো, তো এখন বাজে ঘড়ির কাঁটায় 11:27। এখন এই মুহূর্তে আমরা পৌঁছেছি হচ্ছে গদখালি। প্রচণ্ড রাস্তা ঝামেলা হয়েছে এখন। এখানে সিন্ডিকেট নিয়ে অনেক সমস্যা, সিন্ডিকেট নিয়ে অনেক রকম অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো তার উপর দিয়ে এটা যেহেতু গ্রুপ ট্যুর, তো অনেকে অনেক জায়গা থেকে আসছে, ঠিক আছে। হলদিয়া থেকে আসছে, উলবেড়িয়া থেকে আসছে, অনেক জায়গা থেকে অনেকে আসছে। তো তাদেরকে সব এক করে ক্যানিং থেকে আমাদের এখানে গদখালি রিসর্টে পৌঁছতে সময় লাগলো 11:30। এখানে আমরা একটু রেস্ট নেবো, ব্রেকফাস্ট তো আর বলা যাবে না, ওটা এখন হাফ লাঞ্চ বলতে হবে, ঠিক আছে। তো হাফ লাঞ্চ করে তারপর ওখান থেকে আমরা বেরোবো, ঠিক আছে। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমি যেটা একটা কথা আমার একটু বলার আছে, সেই জন্যই এখন ভিডিওটা আমি চালু করলাম। সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি পুরো টিপিক্যাল একটা ভিডিও বানাতে চাইছি না। যেটা আমি ফিল করছি বা যেটা আমি দেখছি, যেটা আমি পাচ্ছি, ঠিক আছে, সেটাই একমাত্র আমি ভিডিওতে বলছি। এটা নয় যে আমি এখানে এই আছে এখানে এই আছে, যেটা আমি দেখছি, যেটা আমি পেয়েছি, সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। পেছন দিকে রিসর্ট আছে, রিসর্টে আমরা ঢুকছি এখন, ঠিক আছে। টাইম অনেকটা হয়ে গেছে, সবারই গ্রুপের মধ্যে সবারই একদম হালাত খারাপ, ঠিক আছে। তো চলুন বাকিটা সেরকম হলে লঞ্চে গিয়েই দেখানো যাবে। খুব শর্ট ভিডিও বানাতে চাইছি না, আমি একটা মিডিয়াম ভিডিও বানাতে চাইছি, তো দেখা হবে। তো এই মুহূর্তে আমরা এখন আছি একদম গদখালি ঘাটে, যাচ্ছি লঞ্চের দিকে। দেখা যাক কি লঞ্চ দিয়েছে, কারণ একদম শেষ মোমেন্টে যেহেতু আমরা। তো এখন এই মুহূর্তে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ এখন একদম পিক সিজন। 27, 28, 29, ঠিক আছে, বা 28, 29, 30 এগুলো প্রচণ্ড পিক সিজন হয়ে গেছে। প্রচণ্ড রুম নিয়ে সমস্যা। জাস্ট একবার দেখাচ্ছি গদখালি। তো আমরা এখন যাচ্ছি গদখালি ঘাটের দিকে। প্রচণ্ড পরিমাণে ক্রাউড। জাস্ট হাই করো। চলো আস্তে আস্তে নামো। হ্যাঁ লাগান বোর্ড সব হ্যাঁ ঘাটে দেখেছি, ঘাটে যাচ্ছি, সব ঘাটেই ঢুকে গেছে অলরেডি। জাস্ট ঘাটটা একবার দেখিয়ে দিচ্ছি, এই পজিশন এখন ঘাটের। ঠিক এই পরিমাণ ক্রাউড ডিসেম্বরের শেষে, এন্ড অফ দ্য ডিসেম্বর, ঠিক এই পরিমাণে ক্রাউড ফেস করতে হবে যে কোনো ট্যুরিস্টকে সুন্দরবন যেতে গেলে। তো এই মুহূর্তে আমরা এখন বোটে উঠে গেছি, একবার বোটের লুকটা দেখাচ্ছি। অনেক লোক আছে এখন বোটে। তো কিছু এক্সপিরিয়েন্স যেগুলো শেয়ার করব, কিছু জিনিস দেখব যেগুলো আপনাদেরকেও দেখাবো। প্রচুর মানুষ এখন সুন্দরবন আসে, সুন্দরবন এখন নতুন কিছুই না, কিন্তু তাও শুধু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, নিজে যেটা দেখছি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। কেমন লাগছে?
আজকে কি পয়েন্ট আছে? আজকে আছে সজনেখালি আছে, হ্যামিল্টন বাংলো আছে, আর তারপরে আছে লাঞ্চ। পাশাপাশি ঘোরা আছে। আচ্ছা, তারপর কাল থেকে মেন স্টার্ট। মেন আছে। তো এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 12:20। এখন তৈরি হচ্ছে ব্রেকফাস্টের সূচনা, ঠিক আছে? তো দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। ঠিক এরকম একটা পরিবেশে আজকে শীতের লাঞ্চ। বাট তার আগে যেটা বলছিলাম, লাঞ্চের আগে ব্রেকফাস্ট, ঠিক আছে? 12:20 ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, কারণ আমাদের অনেক দূর দূর থেকে অনেক ট্যুরিস্টরা এসেছিলো, তাদেরকে একসঙ্গে পিক আপ করে একসঙ্গে বোটে ট্রান্সফার করাটা একটু শিডিউলটা অনেক হেডেক ছিল। তার কারণ হচ্ছে এখন প্রচণ্ড চাপ চলছে, তাই বেশি কথা বাদ দিই, একদম দেখা হবে লাঞ্চে। তার আগে আমি একটু ট্যুর এজেন্টের সাথে কথা বলাবো, তার নাম্বারটা শেয়ার করব, আপনারাও যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করুন। এদের নতুন 2026-এ অনেক ট্যুর আসছে, সেগুলো আমরা কিছু জানবো। চলুন তাহলে দেখা হবে দুপুরের লাঞ্চ। এদের ভিউ দিতে হবে, তাহলে ভিউ দিলে কমপ্লিট হবে। দেখুন, কিছুটা থাকে ব্যবস্থা, ঠিক আছে? এবার কিছু কিছু মানুষের কিছু কিছু অভিযোগ থাকে যে খাবারটা একটু প্রবলেম বা হোটেলটা একটু প্রবলেম। বাট অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে আমরা তো এখানে ঘুরতে এসেছি, তো মেন জিনিসটা হচ্ছে যে আমাদের যেটা আমরা দেখছি, তো সেটাই আমাদের মেন প্রবলেম, যে আমরা সেটাকে জাজ না করে আমরা অন্য কিছুকে জাজ করি, অন্য ফুড কোয়ালিটিকে জাজ করি। বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আমরা যেটার জন্য এসেছি, আমরা তো সুন্দরবনে এসে সুন্দরবনটা দেখতে, ঠিক আছে? তো সেটাই অ্যাকচুয়ালি মেন, যেটা আমার ভালো লাগলো, আমি সেটাই বললাম আমার বক্তব্যটা। যে প্রথম হচ্ছে তোমাদের ট্রাভেল এজেন্সির নামটা একটুখানি বলো। টাইম টু ট্রাভেল থেকে আমরা সুন্দরবন আসছি আজকে 26শে ডিসেম্বর। সুন্দরবনে আমরা 30 জনকে সুন্দরবন ভ্রমণ এসেছি, এবং সুন্দরবনে আজকে প্রথম দিন, এবং সেই প্রথম দিনে আমরা চলেছি প্রথমে সজনেখালির দিকে। আশা করছি ট্যুরটা খুব সুন্দর হবে। আর আমার সঙ্গে যারা এসেছে তারা সবাই খুব ভালো, সবাই ব্যবহার খুব সুন্দর, এবং আমারও খুব ভালো লেগেছে। প্রত্যেকের সাথে আমার মিশতে আমার খুব ভালো লেগেছে, এবং যাতে ট্যুরটা খুব সুন্দরভাবে হয় আমরা সেটা দেখবো। এবং পরবর্তী ট্যুরে আপনারা, পরবর্তী সুন্দরবন ট্যুরে আপনারাও আসুন, এটাও আমরা চাইবো। আর টাইম টু ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো, আপনারা আমাদের সঙ্গে আসুন। আচ্ছা, তোমাদের সুন্দরবন ট্যুরটা আর কদিন আছে? মানে আজকে স্টার্ট, কালকে হয়ে পরশুদিন লাঞ্চ হয়ে শেষ। পরশুদিন লাঞ্চ হয়ে শেষ। তো এই
কালকে আর পরশু দিন লাঞ্চ হয়ে শেষ, এর মধ্যে আর কি কি পাচ্ছি আমরা? আমরা আজকে আমরা প্রথমত সজনেখালি যাচ্ছি, তারপরে হ্যামিল্টন বাংলো যাচ্ছি, তারপর কালকে সুন্দরবনের বাকি যতগুলো অংশ থাকবে যেগুলো একদম কোর এরিয়া, যেখানে বাঘ দেখার একটা সুযোগ থাকবে, সেসব জায়গাতেও আমরা যাব। আর পরশু দিন আমরা মোটামুটি কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখে লাঞ্চ করে আমরা বাড়ি যাবো। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখছেন তারা তো আর সুন্দরবন এখন আসতে পারছেন না, তো তাদের জন্য নেক্সট কি কি ট্যুর তোমরা দিচ্ছ? আমাদের পরবর্তী অনেক ট্যুর রয়েছে, কাশ্মীর ট্যুর রয়েছে, মেঘালয় ট্যুর রয়েছে, এছাড়া আমাদের সিকিম গ্যাংটক রয়েছে, ভাইজ্যাক রয়েছে। এই সমস্ত ট্যুরগুলো রয়েছে। তোমাদের অফিস? আমাদের তমলুক, ব্যান্ডেল এবং বাগনান, এই 3টি জায়গায় আপনারা যোগাযোগ করতে নাম্বার পারেন। নাম্বার তো আমার যিনি করছেন ওনার যদি ভালো লাগে অবশ্যই নাম্বারটা প্রোভাইড করে দেবেন। সেহেতু হচ্ছে সেহেতু আপনারাও আমাদের পরবর্তী ট্যুরে আসুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ। তুমি তো একটা ভিডিও করে নিয়েছি টাইম টু ট্রাভেলের পক্ষ থেকে আমাদের যে ট্যুরটা হচ্ছে। আর একবার একটু একটা ছোট্ট ঝলক আমাদের সুন্দরবন নেচারের। এটাই দেখার, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, বলছি হয়ে গেছে, এমনি সব হয়ে গেছে তো? ঠিক আছে, ফেসবুকটা করে, ঠিক আছে? Just look at the view. ঠিক আছে। চলে এসেছি আমরা সজনেখালি স্যানিটারিতে। দেখা যাক এখানে কি কি আছে। এসছি আমরা সজনেখালিতে, দেখার আশা তো আছে অনেক কিছু, কিন্তু এবার দেখা যাক কি কি আছে এখানে, কি কি দেখার আছে। তো এখানে আছে একটা ইন্ডিয়ান টাইটেল। দেখুন, একটা জিনিস হচ্ছে যে প্রথম তো হচ্ছে ওয়াইল্ড লাইফটা এখন দেখতে গেলে, ঠিক আছে, নয় আপনি জুতে যান, না হলে অনেক দূরে, ঠিক আছে, কোনো ওয়াইল্ড লাইফ, কোনো সাফারিতে যান। বাট অ্যাকচুয়ালি যদি সুন্দরবনটা পুরোপুরিভাবে যদি আপনারা মনে করেন যে আমরা কোনো ওয়াইল্ড লাইফের মাঝে দেখে তাকে মানে জিনিসটাকে কাটাবো, ট্যুরটাকে, আই থিঙ্ক সেটা মনে হয় না পুরোপুরি স্যাটিসফাইড আপনারা হবেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে অত এখানে জিনিস নেই, ঠিক আছে, যে আপনারা জিনিসগুলোকে অতভাবে ভালোভাবে দেখতে পাবেন বা অত ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখা যাক ওয়াচ টাওয়ারে কী আছে। এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারের ভিউ।
দেখুন অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যদি সুন্দরবনে সবসময় বাঘ দেখা যেত সেটা তো নয়, সুতরাং এই জিনিসগুলো দেখেই কিছুটা এন্টারটেনমেন্ট হতে হবে, যেটুকু স্যাটিসফ্যাকশান পাওয়ার সেটুকু এখান থেকেই পেতে হবে ফ্র্যাঙ্কলি। অন্যের কিছু জানি না, আমি এখনও পর্যন্ত বাঘ দেখতে পাইনি, এটা আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেটাই আমি আপনাদের শেয়ার করলাম। এবার দেখা যাক আরও পরে কী আমরা দেখতে পাই, অবশ্যই দেখাবো, অবশ্যই ভিডিও করাবো। অবশ্যই পছন্দ করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অ্যাটলিস্ট আমরা অন্তত একটা কুমির দেখতে পেয়েছি, সেটাই দেখাচ্ছি। এত দূরে এসে অন্তত একটা কুমির দেখা গেছে শেষ পর্যন্ত। আপনারা এলে অবশ্যই কেনাকাটি করতে পারবেন, কিছু হোম ডেকোরেশনের জিনিস, কিছু হ্যান্ডমেড ব্যাগ, কিছু পোস্টার, কিছু ব্যাগ, কিছু প্রিন্টেড শার্ট, টি শার্ট, ক্রকারি, এগুলো এসে আপনারা যদি আসেন অবশ্যই একবার ভিজিট করবেন। আমরা আছি হচ্ছে ফুলজিয়া ফার্মে। কোথায় আছি আমরা? ফুলজি ধরে জায়গার নামটা কি? জায়গাটার নাম? কিছু কিছু জিনিস খুব দেখতে ভালো লাগে, যেমন একটা উড হাউস আছে, ঠিক আছে, ওপরটা কিছু ম্যানগ্রোভ আছে, ঠিক আছে, তো পরিবেশটা একটু অন্য রকমের, কিন্তু যে সবসময় আমরা আশা করি যে এখানে আমরা বাঘ পাবো, অল টাইম হরিণ পাবো, বাট অ্যাকচুয়ালি জিনিসটা সেটা হয় না। এখানে কিছু আমরা ম্যানগ্রোভ আছে, খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর এখানে। ভাই কতই লেবু দিয়ে নিলি? প্রথমে চলে এসছে ভাত, সঙ্গে লেবু, তারপর এসে গেছে ডাল, এসে গেছে ফুলকপি রসা, মাছ, এসে গেছে মালাই কারি। এটা বাগদানা গলদা গো। চলে এসছে চাটনি। তো চলে এসছি আমরা এখন গোসাবাতে, এখানে কিছু বাংলো দেখার আছে, দেখবো হচ্ছে আমরা ইস্কন মন্দির। তো চলুন দেখা যাক। কি পাওয়া যায়? আমি একটু কেনাকাটা করবো। এখানে একটা মেলা অবশ্যই আছে, আমরা চেষ্টা করবো সেখানে দেখার। এখন আছে বেকন বাংলো, এখানে এন্ট্রি ফিস 10 টাকা করে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাবে। ঢুকবে না, এটা তো শেষ হয়ে গেল, চলে গেছে।
এই হচ্ছে বাংলো। কিছু কেনাকাটির জন্য এখানে খুব ভালো ভালো ওয়াইল্ড লাইফ টেডি বিয়ার আছে। বেশিরভাগটাই ওয়াইল্ড লাইফ টেডি বিয়ার আছে।